और मिट्टां खबर चेतान नजर बन गड़िया जहाँ डीए जहाँ डिफरेंस अलाउंस जहाँ तीन पनत कमियर को मेना को पनत जहाँ तीन चाकरी मेना को उनको को इदी कातेन जहाँ तेहें हियरिंग तहें कान डीए केस तेहें जहाँ हियरिंग तहें काना तेहें पाले सेटल को तेहें ओना राय हेज को ओना बांग हेज कना ओना हियरिंग बांग हुई कना नोआ इदी कातेन बिचार गापा हुआ मेनते ठोका कना विकास भट्टाचार्य जहाँ बाहे सेटल तहें तेहें उनी सेटल बाय तहें कना ओना खातिर ते नोआ गापाल मारा बांग हुई दाड़ा मेन बिचार बांग हुई दाड़ा तेज मुचाद पाले बिचार हुई को तेज वर्डिक्ट हेज को तेज हिसाब से बड़ा को जहाँ डीए केस तहें इदी कातेन सामेला सहित बड़ा में घड़ी मेनखान जुदी नेल खान मारा खबर नवा जहाँ डीए केस तहें डीए केस नितो धाबीते बांग मुचाद मेन जहाँ हिसाब से राय हिजू कथा हाईकोर्टा इदी काते राय बांग हेज गापा इदी काते आर में धाते बिचार हुआ गापा तीन जखन हियरिंग हुआ अक्तो रे ठौका सहित बड़ा विकास भट्टाचार्य तेज बाय खातिर तेज हियरिंग प्रोसेस जहाँ तहें बांग पूरा को बाबत जस्ती बड़ा कुरुमुटु हुआ इन सलाते जपड़ा फोन कर ले राजीव दत्त के कोलकाता खन। जी राजीव जी, मैं थोड़ा जानने की प्रयास करूंगा आपसे। जिस हिसाब से विकास भट्टाचार्य आज वहां पर नहीं पहुंचे थे, उसके बाद से और एक बात है कि कल फिर से हियरिंग होगी, यानी कि ज़्यादा वक्त यहां पर कोर्ट लेने का प्रयास नहीं कर रहे, जल्द से जल्द इस केस का जो सुनवाई है वो करना चाहते हैं। इसके बारे में जो राय आज आना था शायद और कुछ देर का इंतजार है। पूरा मामला क्या है थोड़ा जानना चाहेंगे राजीव जी। আজকে যেটা বলি যে ডিএ মামলার হরিশ-ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে আজকে শুনানি হিয়ারিং হয়েছে এবং এক তরফ হয়েছে অর্থাৎ সরকার পক্ষের যিনি অ্যাডভোকেট জেনারেল আছেন সৌমেন্দ্র মুখোপাধ্যায়, তিনি তার বক্তব্য আজকে পেশ করেছেন। কিন্তু বিকাশ ভট্টাচার্য যারা মামলাকারীদের আইনজীবী যিনি বিকাশ ভট্টাচার্য, তিনি অনিবার্য কারণে না থাকার জন্য আজকে মামলাটা নিষ্পত্তি হয়নি। আগামীকাল আবার দুপুর দুটো এই মামলার শুনানি হবে এবং যেটা সকলে আশা করছে হয়তো আগামীকালই আদালত এই নিয়ে একটু রায় দিতে পারে। যেটা আজকে বারবার অ্যাডভোকেট জেনারেল তুলে ধরতে চাইছিলেন, যেটা যে ডিএ বকেয়া ডিএ 2009 পর্যন্ত দেওয়া হয়েছে তৎকালীন, কিন্তু এখন আর কোনো বকেয়া ডিএ নেই। এই বিষয়টাকে তিনি বারবার তুলে ধরার চেষ্টা করলেন আদালতে, যে যা সরকারের যে কন্ডিশন ছিল সেই কন্ডিশন মেনেই কিন্তু বকেয়া ডিএ দেওয়া হয়েছে, পঞ্চম বেতন কমিশন হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যেটা অভিযোগ, যেটা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা অভিযোগ করছিলেন যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্র মুখোপাধ্যায় যেভাবে তুলে ধরলেন তাতে গুলিয়ে দেওয়ার একটা বিভ্রান্তিকর বক্তব্য এবং বিচারপতিরাও একমত নয়। তবে সবকিছু শেষ পর্যন্ত আদালতই বলবে যে কেন ডিএ দেওয়া এখনো পর্যন্ত, কারণ হরিশ-ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল 3 মাসের মধ্যে এই বকেয়া ডিএ রাজ্য সরকারি কর্মীদের 31% বকেয়া ডিএ আছে, সেই এখনো বেড়ে গেছে ডিএটা, তো সেটা মিটিয়ে দিতে হবে এবং সেটা 20 আগস্ট ডেট ছিল, সময়সীমা ছিল, দেওয়া হয়নি, যার জন্য কন্টেম্প অফ কোর্টও কিন্তু করা হয়েছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে। আগামীকাল ওই মামলারও হিয়ারিং আছে। অর্থাৎ সব মিলিয়ে সবাই তাকিয়ে আছে, যেহেতু মামলাটা আজকে শুনানি কমপ্লিট হলো না, যেহেতু অ্যাডভোকেট জেনারেল রাজ্য সরকারের তরফ থেকে বক্তব্য রাখা হয়েছে, কিন্তু আগামীকাল যেটা দুপুর দুটো হিয়ারিং আছে এবং সেখানে তখন বিকাশ ভট্টাচার্য বলার পর শুনানি সেখানে বলবেন মামলাকারীদের পক্ষে এবং তারপরেই কিন্তু আদালত সিদ্ধান্ত নেবে যে নির্দেশ হরিশ-ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ দিয়েছিল ডিএ বকেয়াটা মিটিয়ে দিতে হবে 3 মাসের মধ্যে, কেন রাজ্য সরকার দিল না। यहाँ पर एक बात है कि राज्य सरकार देने की बात है। यहाँ पर राज्य सरकार ने साफ साफ कह दिया है कि ये सब कुछ जितना भी है कोई किसी प्रकार का एरियर पेंडिंग नहीं है, वो हाईकोर्ट में बताया गया है। लेकिन और एक बात यहाँ पर सामने आ रहा है, जो पूजा का ग्रांट है, पूजा के लिए जो ग्रांट है वो मिलना अलग बात है, ये भी बता रहे हैं। इसके बारे में थोड़ा पूरी तरह से जानने की कोशिश करूँगा। দেখো যখন ডিএ মামলা নিয়ে আদালতে হিয়ারিং হচ্ছে তখন পুজোর গান নিয়েও কিন্তু রাজ্য সরকারের কোষাগার টাকা নেই, এটাও যেমন হয়েছে। ঠিক একইভাবে পুজোর যে মানে অনুদান সেই নিয়েও জানো যে 4টি মামলা হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে রাজ্যের 43,000 পুজো কমিটিকে এবছর 7,000 টাকা করে অনুদান দেওয়া হবে। এই বিষয়ে কিন্তু 4টে মামলা হয়েছে এবং সেই মামলার হিয়ারিংও আজকে হয়েছে এবং রায়দান স্থগিত আছে। এই নিয়েও বিষয়টা কিন্তু আদালতে ডিএ মামলার সময় ওঠে যে কেন অনুদান হবে, যেখানে সরকারি কর্মচারীরা তারা ডিএ পাচ্ছেন না, কারণ ন্যাশনাল প্রাইস ইন্ডেক্স অর্থাৎ ইন্ডিয়ান প্রাইস ইন্ডেক্স ভারতবর্ষের যে জিনিসপত্রের দামের উপর ডিএটা নির্ভর করে, সেখানে অন্য রাজ্যগুলো যখন ডিএ মিটিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সরকার মিটিয়ে দিয়েছে, একটা রাজ্য কেন দেবে না, এই বিষয়টাও যেমন ওঠে। ঠিক একইভাবে তেমনি বিদ্যুতের বিল, জানো যে পুজো কমিটিগুলোকে বিদ্যুতের বিল
60% ছাড় দেওয়ার কথা বলেছেন। এই বিষয়টা ওঠে, যেটা রাজ্যের তরফ থেকে সেখানে বারবার আদালতে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী এটা হচ্ছে আবেদন করেছেন বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছে, সিএসসি এবং এসিবির কাছে, তাই এটা নির্দেশ নয়। সেই তারা মানবেন কিনা সেটা আলাদা বিষয়, কিন্তু একটা জিনিস প্রশ্ন থেকে যায়, যে প্রশ্নটা বিরোধী মামলাকারীদের পক্ষ থেকে তোলা হচ্ছে, যে মুখ্যমন্ত্রী যখন কোনো কথা বলেন সেটা নির্দেশই ধরে নিতে হয়। অর্থাৎ এক্ষেত্রে সমস্ত পুজো কমিটিকে 60% বিদ্যুতের যা খরচ হবে তার 60% ছাড় দেওয়া হবে, এটা ধরেই নেওয়া। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও যার জন্যই যেটা রাজ্য কেন এই বিভ্রান্তিকর বক্তব্য বলেই মনে করছে যে মামলাকারীরা এবং তাদের আইনজীবীরা, বিকাশ বাবু বারবার এর আগের দিনে তুলে ধরেছেন যে সমস্ত বিষয়টাকে বিভ্রান্তকর করা হচ্ছে। তবে কোর্ট, যেহেতু কোর্ট রায় দিয়েছে, ডিএ মামলার রায় তো যখন একটা ডিভিশন বেঞ্চ রায় দেয়, সেটা সমস্ত খতিয়ে দেখেই তো রায় দেয়। ডিএ বাকি আছে, সমস্ত প্রমাণ পাওয়ার পরই তো রায়টা দেওয়া হয়েছে, হরিস্ট্যান্ডন এন্ড ডিভিশন বেঞ্চ দিয়েছে। অর্থাৎ এটা কোথাও যেন ডিভিশন বেঞ্চও মানে তারা আগামীকাল তাদের যে নির্দেশ পালন হলো না, এবং তারা যখন তারপরে রাজ্য সরকার বলছে বিয়ে বাকি নেই, অর্থাৎ কোথাও যেন একটা বিভ্রান্তিকর মানে মনে হচ্ছে। কিন্তু কোর্ট তো না সমস্ত কিছু প্রমাণ দেখার পরই তারা রায়টা দিয়েছে। অর্থাৎ এই জন্যই কিন্তু আদালত অবমাননার মামলাও হয়েছে। আগামীকাল হরিস্ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে, জাস্টিস হরিস্ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে এই মামলা আবার শুনানি হবে। তখন দেখা যাক কি আদালত কি রায় দেয় মানে এই বিষয় নিয়ে। जी बिल्कुल, बहुत बहुत धन्यवाद राजीव जी सारी सूचनाओं के लिए। जहाँ लगा हिसाब से राजीव जो के लिए सदर तहन नोरे मिटन कथा हुई डीए इदी कतन जहाँ नितो तेहन गापालमारा मेन दो बिचार तहे कान तहन तेहन जहाँ बिचार तहे करना बिचार गापा धबीते जहाँ हियरिंग मेना का गापा धबीते जहाँ बिचार मेना का गापा पालन जहाँ लेकना राय दाड़ा ठौका सहिते चेदा से पनत सरकार प्रशासन को नोआ लई कान तहन जहाँ डीए मेना जहाँ तीना के सरकारी कमियर मेना को उनको को डीए दो नितो धबीते बाकी बनु का पेंडिंग बनु का मेनते लई सदर का तहन और ओना साथ साथ नोआ कथा तहे कान तहन और मेटा कथा रकाब लेन तहन जहाँ पूजा ग्रांट पूजा लगिनते दान एमो कना ओना जुदी नितोगा अक्तरे आज ओना लगिनते दान एमो कना इने खान दो मिमदा को लिया जहाँ राजकोष रे टाका ताहेन लगती कना ओना बनु मिमी पास्टा सन खन जहाँ तिनी खन कथा आंजम कना नोआ इदी कतेन बेकार बेकार लेकाना कथा हो आंजम कना और नोआ बाबत तेगे कथा हो रकाब लेन तहन मेना को पूजा ग्रांट ओना दो भेगार कथा कना नोआ इदी कतेन दो कथा आलो अरझब मा नोआ कथा हाईकोर्ट रे लई ले तहन को और ओना साथ साथ मेने तहन को जहाँ ग्रांट इदी कना ओना बाबत ते दो ग्रांट पूजा ग्रांट इदी कतेन दो पूजा खातिर ते दान जहाँ मेना का दान जहाँ उना गान क्लब को करा को 40,000 गान क्लब मेना को जहाँ कोन तो नितो अक्तर निया दुर्गा पूजा को उनको जतो पैसा मेना कथा उछन का तहन श्री मंत्री ममता बनर्जी ओना एटा भेगार मामला कना मेनखान जहाँ तीन चक्रिया मेना को जहाँ लेकाना ako DA do pending banu ka jahan dearness allowance tahena ona do nuku jahan tina ge ponotrin ponot sarkar fen ko chakri ako ar ponot rena ko chakri a unku lagi te do kala kana ho DA pending banu amenten jahan lekana arrear jahan tahena ona ko pending banu amenten